বিদেশে জীবনের উন্নয়নের স্বপ্ন নিয়ে কুয়েতে পাড়ি জমিয়েছেন চাঁদপুরের দেলোয়ার ও কুমিল্লার ইকবাল হোসেন। অথচ সরকারি নির্ধারিত খরচ যেখানে ১,২০,০০০ টাকার মতো, সেখানে দালালের মাধ্যমে তাদের খরচ পড়েছে ৬ থেকে ৭ লাখ টাকা। জয়পুরহাট কর্মসংস্থান কার্যালয়ের তথ্য অনুযায়ী সৌদি, কুয়েতসহ ৬টি দেশে শ্রমিক পাঠানোর সর্বোচ্চ অনুমোদিত খরচ হচ্ছে ১,১৫,০০০ থেকে ১,২০,০০০ টাকা। অথচ কুয়েত প্রবাসীদের দাবি, শুধু ভিসা হাতে আসতেই দালালদের কাছে গুনতে হচ্ছে ৬ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত। সরকারি তথ্য বলছে, ২০০৭ সালে কুয়েত ভিসা প্রায় বন্ধ হয়ে যায়। এরপর ধীরে ধীরে বিশেষ অনুমোদনের নামে সীমিত সংখ্যক বাংলাদেশিকে পাঠানো হয়, যার সুযোগে গড়ে ওঠে দালাল সিন্ডিকেট। কুয়েতে অবস্থানরত প্রবাসীরা জানাচ্ছেন, প্রকৃত ভিসা খরচ যেখানে ৬ কুয়েতি দিনার, সেখানে ভিসা দালালরা তা ২,০০০ দিনারে বিক্রি করছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ লাখ টাকা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে বিশ্লেষকদের মতে, দালাল চক্র ভাঙতে না পারলে প্রবাসীদের শোষণ কখনোই থামবে না। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।